ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের আউটারে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ রাত 10:30 থেকে বন্ধ রয়েছে। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, রাত 10:30 থেকে রেল চলাচল বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রামের সাথে ব্রাহ্মণবাড়িয়া সিলেট রোডের, এবং আপনি ঘটনাস্থলে আছেন। এখন সেখানে কি দেখতে পাচ্ছেন এবং ট্রেন চলাচল স্বাভাবিক করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আপনার চোখে কি পড়েছে? ধন্যবাদ তারিক। আসলে ঢাকার সাথে পূর্বাঞ্চলে রেল যোগাযোগ কিন্তু বন্ধ। পূর্বাঞ্চল বলতে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী সহ মানে ঢাকার সাথে পূর্বাঞ্চলে রেল চলাচল বন্ধ হয়েছে। এখানে পুনিয়াটের পরে এবং পৈতরার মাঝখানে একটি জায়গা রয়েছে। এখানে কিন্তু একটি ঢাকাগামী একটি মালবাহী ট্রেন কিন্তু এখানে একটি বগি লাইনচ্যুত হয়েছে, কিন্তু এখানে পাশাপাশি দুটি লাইন, একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে লাইনচ্যুত হয়ে আরেকটি লাইনের উপর পড়েছে, ফলে ঢাকার সাথে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু এই যে আমার সামনে পড়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যেভাবে পড়েছে, আসলে এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ বলতে পারেনি আমাদেরকে কি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং এখানে দুর্ঘটনা ঘটার পরই কিন্তু সদর থানা পুলিশ, সদর থানার ওসি সহ অন্যান্যরা কিন্তু এখানে এসছেন, কিন্তু আমরা এখানে এখনও রেল পুলিশের কাউকে কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইনি। এবং তারা বলছেন যে এখানকার রেল পুলিশের এরাও কিন্তু এখানে আসছেন বলে আমরা খবর পেয়েছি। আমার সাথে এখন উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফর হোসেন। আপনি তো এখানে আছেন, এখন কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? কখন চালু হবে ট্রেন? আসলে কখন চালু হবে, এই ট্রেনের যে লাইনচ্যুত বগিটা যেটা ঢাকামুখী থেকে চট্টগ্রামমুখী লাইনের উপর পড়ে আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটাকে উদ্ধার না করার পর্যন্ত কোনো দিকে আপ ডাউন কোনো ট্রেনই ছাড়া সম্ভব হবে না। উদ্ধারকারী ট্রেনকে সংবাদ দেওয়া হয়েছে, তারা আখাউড়া থেকে রওনা করেছে বলে আমরা জানতে পেরেছি। তা উদ্ধারকারী ট্রেন এসে এই বগিটাকে লাইন থেকে সরানোর পরে বা ওটা উদ্ধার করার পরে দুই দিকে লাইন চালু করা সম্ভব হবে। এখানে আরেকটি সমস্যা হয়েছে, ঢাকা সিলেট যে মহাসড়কে কিন্তু সমস্যা হয়েছে, এখানেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আসলে এই যে এখানে যে ট্রেনটা লাইনচ্যুত, পিছনের বগি লাইনচ্যুত হয়েছে, সেই ট্রেনটা এই ঢাকা কুমিল্লা সিলেট মহাসড়কের ঠিক মধ্যবর্তী স্থানে হওয়ায় ট্রেন, বাস এবং ট্রাক সহ লরি চলাচল বন্ধ ছিল। সেটাকে আপাতত প্রাথমিক অবস্থায় এই ট্রেনটাকে সেখান থেকে সরানো হয়েছে। এখন আমাদের সিলেট কুমিল্লা যে মহাসড়ক, সেই মহাসড়কে স্বাভাবিক যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে। আর যতক্ষণ বন্ধ ছিল ততক্ষণ আমরা শহরের ভিতর দিয়ে পুরাতন রাস্তা দিয়ে। ধন্যবাদ। তিনি যেমনটি বলছেন, তিনি কিন্তু এখানে আছেন এবং কিছুক্ষণের মধ্যেই এখানে উদ্ধারকারী ট্রেন আসবে বলে তিনি বলেছেন। এবং মোটামুটি বেশ কয়েক ঘন্টা লাগবে কিন্তু এখানে ট্রেন এই যে দুর্ঘটনা কবলিত ট্রেনটি বগিটি তুলতে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার থেকে এই ট্রেন দুর্ঘটনার সর্বশেষ খবর। তারিক।